একটা স্পেশাল মেনু হচ্ছে, সেটা হচ্ছে আলু পেঁয়াজ কালি দিয়ে চিংড়ি মাছ। তো এখানে দেখো আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, এগুলো খুবই ছোটো ছোটো চিংড়ি। আর এখানে আলুগুলোকে আমি কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর দেবো সর্ষে বাটা। তো এটা আমার হাতে সর্ষে বাটা। আর আমি প্রথমে পেঁয়াজ কালিগুলোকে একটু ফ্রাই করে নেবো ভালো করে। তো যেহেতু পেঁয়াজ কালিগুলো একটু শক্ত, মানে কিছু কিছু পেঁয়াজ কালি খুব শক্ত থাকে, তো যার জন্য একটু ফ্রাইটা ভালো করে নিয়ে নরম করে নিই, তারপরে আলুগুলো দেবো। তো এরপরে আমি দেখো হয়ে গেছে অনেকটাই ফ্রাই আমার, এরপরে আরও ফ্রাই হয়ে যাবে আলুর সাথে। তো আমি এরপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও ফোড়ন দিইনি, আগে ফ্রাইটা করে নিই, তারপরে ফোড়নটা আমি পরে দেবো। তো আমি দিয়ে দিলাম আলুগুলোকে, এরপর আলুগুলোকে আমি একসাথে ভালো করে ফ্রাই করবো। আমি এই ফার্স্ট টাইম আলু পেঁয়াজ কালি দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, এর আগে আমি কোনোদিনও করিনি। এরপরে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে একটু ফোড়নে কালো জিরে আমি দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কালো জিরের সাথে, অনেকে শুকনো লঙ্কাও দিতে পারো। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। এখানে আমি একটা বড় গোটা টমেটো নিয়েছি, সেই টমেটোটাও আমি দিয়ে দেবো। এরপর আমি একটু ঢেকে রেখে ফ্রাই করবো। গ্যাসটা কমিয়ে দিয়ে ফ্রাই করছি। তো দেখো আমার খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দেখে নিয়েছি। এরপর আমি আমার হাতে বাটা সর্ষের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেবো, সর্ষে বাটা। আমার গুঁড়ো সর্ষে ব্যবহার করতে ইচ্ছা করে না, আমি বেটেই সর্ষে ইউজ করি বেশিরভাগ। তো এটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমার পরিমাণ মতো নুন দেওয়া আছে। এরপরে এটা একটু মাখা মাখা তরকারি হবে, তো খুব বেশি জল আমি এতে ইউজ করবো না, যা জল আছে আর পরে একটু প্রয়োজন পড়লে দেবো। তো এটা আমি এবার একটু ঢেকে দেবো, আগে আলুগুলো সেদ্ধ হয়ে যাক। তো এরপর আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখি কি অবস্থা। আর একটু সেদ্ধ হবে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তারপরে হয়ে যাবে আমার রান্নাটা। ফ্রেন্ডস, এখন বাজে 7টা, আর আজকে তোমাদের একটা বিশেষ পর্ব শেয়ার করার কথা ছিল ইউটিউবার্সদের নিয়ে। তো কিন্তু আজকে আমি শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে সকাল থেকে বিকেল থেকে আমি একটুখানি মেয়ে ছেলেকে পড়াতে বসেছিলাম। তো মাঝে বেশ কিছুদিন পড়ানোটা শরীর খারাপের জন্য অনেক কিছু জমে গেছিলো, তো সেগুলো শেষ করতে পারিনি। তো তাই সেগুলোকে শেষ করলাম, করে নিয়ে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আমার আর ইচ্ছা করছে না যে আজকে ব্লগটা কন্টিনিউ করি। তো আজকে দেখো পাশের বাড়ির দিদি এই ক্যালেন্ডারটা দিল, বাংলা ক্যালেন্ডার। তো এই বাংলা ক্যালেন্ডারগুলো না ভীষণ দরকার পড়ে, বিভিন্ন কিছু দেখতে, সরস্বতী পুজো কবে পড়েছে, তারপরে পয়লা বৈশাখ কবে পড়বে, এইগুলো দেখার জন্য বাংলা ক্যালেন্ডারটা খুব দরকার পড়ে।
তো আমাদের অলরেডি একটা ছোট্ট বাংলা ক্যালেন্ডার আগেই পেয়ে গেছে, তো এটাও পেলাম, ভালোই হলো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমার আর সেই মানে ছেলেকে পড়াতে পড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার আর ইচ্ছা নেই যে আজকে আর আমি কোনো ব্লগ করি। তো চলো আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তবে রেসিপিটা যদি কোনো দিন যদি কেউ এখনও পর্যন্ত ট্রাই করে না থাকো তো অবশ্যই ট্রাই করে দেখো। বেশ ভালো হয়েছিল খেতে, একদম মাখা মাখা, গরম ভাতের সাথেও ভালো লাগবে, আবার কেউ যদি পাতলা ডালের সাথেও খায় সেটাও ভালো লাগবে। তো আজকে দুপুরের মেনু কী ছিল অবশ্যই তোমাদের সেটাও বলে দিই। তো আজকে দুপুরে করেছিলাম মুসুরির ডাল, আর এই চিংড়ি মাছের রেসিপিটা তো ছিল, তার সাথে ছিল ডিমের অমলেট। আর আজকে শাশুড়ি মায়ের হোম ডেলিভারি গেছিলো, তো ফুলকপির তরকারি সেখান থেকে নিয়ে এসেছিলো। তো এই ছিল আজকের মেনু। তো এইভাবে আজকে দিনটা কেটে গেছে, রাত্রেবেলা শুধু ভাত হবে। তো চলো আমি এখন একটুখানি রেস্ট নেব, একটু চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকবো। তো চলো আজকের মতো এখানে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা আসছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সকলকে টাটা।